নমস্কার বন্ধুরা, সবুজের ঠিকানা ইউটিউব চ্যানেল থেকে আমি নিলয় আপনাদের সঙ্গে আবার এসেছি। আজকে গরমের একটা জনপ্রিয় গাছ, পুজোর জন্য সেই ফুল খুব কাজে লাগে, অপরাজিতা। কেউ নীলকণ্ঠ বলে, কেউ অপরাজিতা বলে। মহাদেবের খুব প্রিয় ফুল। তো সেই গাছ আমার আছে, সেই গাছটাকে আমি রিপোর্টিং করছি। তা কিভাবে করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এই টব, এই টবের মধ্যে আমি এই যে ফুটওয়ালা টব, এখানে আমি একটা অনেক বড় টবের দরকার হয় না, এটা একটা 6 ইঞ্চি 7 ইঞ্চি টব। এর মধ্যে আমি এই যে এখানে একটা কলামকুচি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু সঞ্চিত দাও, অল্প অল্প, একদম একটুখানি, এক মুঠ এক মুঠ এক মুঠ। হ্যাঁ, এই চঞ্চিপ আমি এখানে দিয়ে দিলাম, এর চারদিকে একটু বালি দিয়ে দিলাম, অল্প এক মুঠ। ব্যাস, এই বালি দিয়ে এটাকে আমি কি করলাম না, এই সঞ্চিপের ফাঁকগুলোকে ভরাট করে দিলাম, যাতে জলসেচ ব্যবস্থাটা ঠিকঠাক থাকে। এরপরে আমার এই বাগানে তৈরি করা মাটি, এই মাটি আমি 1 বছর আগে তৈরি করেছি, যেখানে 50% 60% গার্ডেন সয়েল, 30% ভার্মি কম্পোস্ট, 10% মতন বালি, আর বাদবাকি কোকোপিট আছে। আর এই টপ প্রতি মোটামুটি ওই হিসেবে আমি দিয়েছি 1 চামচ 2 চামচ করে নিমখোল, 1 চামচ 2 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ 2 চামচ চিনকুচি, আর ওই 1 চামচের মতন রক্ত সার, যেটাকে ব্লাড মিল বলে, সেই দিয়েই আমি মাটি তৈরি করেছি। এই গাছের জন্য অনেক কিছু দরকার হয় না। তো যাই হোক, আমি এইখানে এই তলায় আমি এটাকে একটু বেডের মতন করে দিলাম। দেখুন, একটা বেডের মতন করে দিলাম অল্প একটু মাটি দিয়ে, নিচে অনেক মাটি দেওয়ার দরকার হয় না। এবার এই যে গাছটা দেখুন, এই অপরাজিতা গাছটা আমার ছিল, ঠিক আছে, এই গাছটা আমার আগের বছরে ছিল। আমি এটাকে টপ থেকে তুলেছি, তুলে আমি একটু মাটিটা কাটাই ঝাঁটাই করে ছোট করে নিয়েছি। এবার এটাকে আমি এখানে প্রতিস্থাপন করব। তো এইটা করার আগে আমি কি করছি না, যেহেতু এই রুটগুলোকে আমি পুলিং করেছি, কেটেছি, আমি কি করছি, একটু ফাঙ্গিসাইড এখানে আমি একে কি করছি না, সাপ পাউডার, এটা আমি ইউজ করি। এই ফাঙ্গিসাইডটা কি করছি না, আমি এর গায়ে এটাকে ভালো করে আমি ছড়িয়ে নিচ্ছি, যাতে কোনো রকম কোনো ফাঙ্গাসের অ্যাটাক না হয় ভালোভাবে। দেখুন, ব্যাস, এ করে নিলাম। নিয়ে এইবার এর মধ্যেও আমি একটু ফাঙ্গিসাইড দিলাম। আর যেটা আমি করি সেটা হচ্ছে একদম প্লেন শুকনো বাগানের মাটি, যার মধ্যে কোনো সার নেই, কোনো কিচ্ছু নেই, সেই মাটি আমি একটু আগে ওপরে দিয়ে নিলাম, যাতে কিনা ডাইরেক্ট এই যে সার, যেগুলো বিভিন্ন রকম আমার প্রস্তুত করা মাটি, তার মধ্যে বিভিন্ন রকম সার রয়েছে, তার যে একটা ঝাঁঝ, সেইটা যাতে শেকড়কে এখনই না নিতে হয়, আমি সেই জন্য এটা করি। আমি যেটা করি আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এইভাবেই আমি করে আসছি। তো যাই হোক, এটা করলাম, এবং তারপরে আমি ওই বাগানের ওই শুকনো মাটি আমি একটু চারদিক দিয়েও আমি একটু দিয়ে দিলাম, এই একটু দিয়ে দিলাম, হয়ে গেল। এইবার আমি আমার যে মাটি আমি তৈরি করেছি, সেই মাটি আমি এখানে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই মাটি দিয়ে দিলাম, এবং সাথে সাথে আমি এই গাছটা, এরা লতানো গাছ, যদিও আমি খুব একটা লতানো করি না, আমি ডাল কেটে একে শক্ত করি। তো এটাকে একটা লগা পুঁতে এটাকে এরম ভাবে করতে হবে, যাতে এটা মোটামুটি এটা ঠিক থাকে। আর এই চারদিকটা অবশ্যই একটু এরকম ভাবে ভালো করে খুঁচিয়ে দিতে হবে, কারণ যদি ভেতরে কোনো এয়ার গ্যাপ থেকে থাকে, তাহলে কিন্তু সেখান থেকে ফাঙ্গাস তৈরি হবে। তো এই যে একটা এই লগা আমি নিয়েছি, এই লগাটাকে একটু পুঁতে দাও ভালো করে। এটাকে আমি এই যে এটাকে আমি এখানে পুঁতে দিলাম। দেওয়ার পরে কি করব না, আমি এইটাকে এই লগাতে আমি কি করব, এটাকে আমি এখানটা আমি এই লগাতে আমি এটাকে বেঁধে দেবো। তার আগে এবার নিচের কাজ আমার কমপ্লিট হয়ে গেল। ওপরের পুনিং, ওপরে দেখুন, ওপরে এই সমস্ত যে ডালগুলো আছে, যেগুলো মাথাগুলো, এই ডালগুলোকে আমি সব এরকম এই সরু ডাল যেখান থেকে একটু উপর থেকে একটু উপর থেকে, হ্যাঁ, এইখান থেকে, হ্যাঁ, এরকম জায়গা থেকে দেখুন, এগুলোকে আমি সব আমি এগুলোকে কেটে ফেলে দিচ্ছি, এই ডালগুলোকে, ঠিক আছে। এই এই ডালগুলোকে সব কেটে ফেলে দিচ্ছি। এইভাবে আমি এটাকে রেখে দিলাম, এই সাইডের এই ডাল ফেলে দাও, হ্যাঁ, ব্যাস। এইটা করে আমি কি করলাম না, দেখুন, এই লগার সাহায্যে আমি এটাকে এখানটা একটা দড়ি দাও, এই 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 দড়ি দিয়ে আমি বেঁধে
আমি এটাকে এইখানটা, হ্যাঁ, হ্যাঁ, এবার একটু এই মাথাগুলোকে আমি আরেকটু সুন্দর করে একটু হার্ডমোনিং করে দিচ্ছি। ব্যাস, এইভাবে করে আমি রেখে দিলাম। এটা ঠিক আছে। হ্যাঁ, করে রেখে দিলাম। এবার একটু এই সাব ফাঙ্গিসাইড সেটাকে নিয়ে আমি এই মাথাগুলোতে একটু দিয়ে দিলাম, যাতে কোনোভাবে এটা ড্রাই ব্যাক না আসে। ঠিক আছে, এবার এটাকে আমি পরিপূর্ণ জল দেবো, যতক্ষণ না জল নিচ দিয়ে বেরিয়ে যায়। দেওয়ার পরে আমি কি করব না, এটাকে এখন 5-6 দিন আমি ঠান্ডা জায়গায় রেখে দেবো, যেখানে রোদ পড়বে না, এরকম ছাওয়া জায়গায় রেখে দেবো। এবং 4-5 দিন বাদে আমি একটু 2 লিটার জলে হাফ ছিপি বা 1 লিটার জলে হাফ ছিপি এরকম একটু হিউমিক অ্যাসিড দিয়ে এই জলটা আমি এখানে একবারই দেব, যাতে শিকড়ের ডেভেলপটা ভালো হয় এবং শিকড়টা যাতে ভালোভাবে তৈরি হয়, সেই জন্য আমি এটা দেবো। তো এই ছিল আমার এই অপরাজিতা গাছের কাটাই ছাঁটাইয়ের প্রুনিং কিভাবে করতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সব গরমের গাছই আমি একটা একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আরো যেসব গাছ আছে, যদি আপনাদের মনে হয় আমার এইগুলো দেখে আপনাদের কিছু উপকার হচ্ছে, তাহলে অবশ্যই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। কোনো আপনাদের জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার কোনো ভুলভ্রান্তি থাকে সেটাও আপনারা, আমি নতুন বাগানি, অনেক কিছু জিনিসই আমি জানি না। তো যেভাবে আমি করে এসেছি বা যেভাবে আমি করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি আমার কোনো ভুলভ্রান্তি থেকে থাকে অবশ্যই সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের মতামতটা নিশ্চয়ই গ্রহণ করব। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।